আমি সব কিছু বলতে পারবো, পারবো না বলতে ফোনকে। ফোনকে ছাড়া আমি থাকতে পারবো না, কোনো মতেই ফোনকে ছাড়া আমি থাকতে পারবো না, পারবো না, পারবো না, না 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 না। পৃথিবী উলটপালট হয়ে গেল, ফোন আমার চাই চাই, ফোন আমার চাই চাই। ফোন আসলে এমন একটা প্রয়োজনীয় দরকারি জিনিস, খাইতে গেলেও ফোন লাগে, বসতে গেলেও ফোন লাগে, মরতে গেলেও ফোন লাগে। এখন ফোন অনেক 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 প্রয়োজনীয়। ফোন এমন একটা জিনিস যা আমাদের সবার লাগে। আমি স্বীকার করি, অনেকে স্বীকার করে না। এই যা আমি বলতে লজ্জা পাই না, পাই না, পাই না। আমি নির্দাবিতে বলি আমি ফোনকে অনেক 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 ভালোবাসি। ফোন আমার প্রয়োজনীয় একটা জিনিস, তাই ফোনকে আমি সবসময় ব্যবহার করি, আর ফোন আমার সবসময় কাছেই থাকে। নেহাত রোজার মাস দেখে ফোনটাকে এখন আমি ধরে রাখি, যত কম পারি ব্যবহার করতে। এর জন্য আমার পরিবারের মানুষ অনেক 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 খুশি। আমি ফোন ব্যবহার করি না দেখে তারা জম্মির খুশি, এমন করতেছে মনে হয় তার আকাশে চাঁদ 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 পাইয়া গেছে। তারা এমন করে কেন? আমার ঘরে এত বড় বড় শত্রু নিয়ে আমি কেমনে বাস করি? ওরে আল্লাহ, 5টা মিনিট আমি ফোনটা ধরতে পারি না। আমার কি যে দুঃখ, কি যে কষ্ট, কি যে হাহাকার, কি যে যন্ত্রণা, এটা আমি ছাড়া কেউ 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 জানে না। ফোন ছাড়া যারা থাকে তারাই বোঝে ফোনের কষ্ট কি, কষ্ট কি, কষ্ট কি। কিন্তু পরিবারের মানুষজন এমন করে যে আমরা ফোন ছাড়া আছি, তাই তাদের মন আনন্দ খুশি একেবারে আল্লাহ ঢাল্লা দিছে, রহমত বর্ষণ করছে। তারা এত খুশি কেমনে হয়? তার আনন্দ দেখলে আমি তো পুরাই অবাক হয়ে যাই। তারা ঘরে শত্রু বিভীষণ, সারাদিন বসে থাকে ঘরে, একটু ফোন দেখলাম, কি হয়েছে কি হয়েছে? অন্য মেয়েদের মতো তো না, বাঁধেন না গেলে তো কইরা বেড়ায় না, ভালো কাজই তো করে, ভালো কাজ। একটু ফোন দেয় সারাদিন, এতে কি খারাপ হয়েছে, কি খারাপ হয়েছে? সূচনা তো এই কাজটাই করে, আর তো কিছু করে না। আর সূচনার মধ্যে এরকম অনেকেই আছে যারা শুধু একটু ফোন দেখতে চায়, শুধু একটু ফোন, আর কিচ্ছুই না। সূচনা সারাক্ষণ ফোন দেখে না, সূচনা মাত্র 20 ঘন্টা ফোন দেখে, আর বাকি ঘন্টা খাওয়া দাওয়া আর গোসলে লাগায়। সূচনা ফোন দেখতে ভালোবাসে, এটা সূচনার অভ্যাস না, সূচনার প্রয়োজনীয়। যেভাবে আমাদের অক্সিজেন প্রয়োজন, সেভাবে আমার ফোন প্রয়োজন। আর এটা হাসার কথা না, কেউ হাসবে না প্লিজ। হাসলে আপনাদের 32টা দাঁত পড়ে যাবে, যাদের 32টা হয়নি তাদের 5টা করে দাঁত পড়ে যাবে, সামনের 5টা দাঁত পড়ে যাবে। আর সামনের দাঁত পড়ে গেলে খুবই হাস্যকর লাগবে, হাস্যকর। আর এরকম করবেন কেন? সূচনা একটু ফোনই তো দেখে, আমার সাথে কে কে একমত? একটু ফোন দেখলে কি হয়? দুনিয়া ধ্বংস হয়ে যেতেছে না, বরং ফোন না দেখলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমরা ফোনের ভিতরে সারাদিন কে কি করে, কি আপডেট, কোন সেলিব্রিটির বিয়ে হয়েছে, কে কি করছে, কোন জায়গায় কোন ঝড় আসবে, সব আপডেট আমাদের কাছে থাকে। এমনকি আমরা ইংরেজি, বাংলা, হিন্দি সব শিখতে পারি, আমাদের কোনো প্রবলেম হয় না। তাহলে পরিবারের মানুষের এত থেকে সমস্যা হয় আমি বুঝি না। সারাক্ষণ মানুষের এত সমস্যা, আর ভালো লাগে না আমাদের। সে বড়ই ভালোবাসি ফোন 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 ফোনে আমি আমার জীবনের অর্ধেক মনে করি। আমার হার্ট, আমার কিডনি, আমার লিভার, সবকিছু ফোন জীবনের অর্ধেক অংশ, প্রত্যেকটা মানুষেরই তাই। ফোন ছাড়া আমার বাচ্চা জানে কি? বাসায় ফোনের লেগে জুতার বাড়ি, ঝাড়ুর বাড়ি, তারপর কুচ্চনের বাড়ি, চামচের বাড়ি, গরম খুন্তির ছেঁকা, আর কি কি খাইতে না হয়েছে সব কিছু সহ্য করলাম। কেন? ফোনের জন্য। ফোনের জন্য আমরা ফোনে এত ভালোবাসি গেলে, কারণ ফোন আমাদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করে না। আমরা যা বলি তাই শোনে, আমরা যা করি তাই দেখে, আমরা যা মন চাই তাই করতে পারি। ফোনের কোনো অবজেকশন নেই, আমরা যেটা দেখতে চাই সেটাই দেখে। আমাদের মুখে তর্ক করে না, অসভ্যতামি করে না। আমরা যেটা দেখতে চাই সেটা দেখে, যেটা বলি সেটাই করে। ফোন আমাদের প্রাইভেসি রক্ষা করে। সো আই লাভ ইউ ফোন, আই লাভ ইউ টু বলো ফোন। অবশ্য সেটাও বলবে কিছুদিন পরে। ফোন কিন্তু অনেক অনেক ভালো, মানুষের থেকে তো 100 গুণ ভালো, কারণ মানুষ তো মানুষের বদনাম করতেই থাকে, ফোন অন্তত সেটা করে না। কিন্তু আমার পরিবার এইটা বোঝেই না। আরে ভাই, ফোন তো খারাপ জিনিস না। একটু দেখি তো ভালো লাগে। ফোনকে বড়ই ভালোবাসি আমি। সূচনা ফোন যে কত ভালোবাসি সেটা কেউ জানে না। আর ফোন যে সূচনাকে কতটা ভালোবাসে সেটাও কেউ বোঝে না।
যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু আমার সাথে থাকো, তোমরাও কিন্তু আমার কথা মনোযোগ দিয়ে শুনো, আর আমার ভালোবাসলে একটা লাইক দিও, কমেন্ট করো কেমন লাগছে। আর আজকে বেশি দূর বাড়াবো না, কথা সূচনা চলে যাবো তাড়াতাড়ি তোমাদের ছায়া। বেশিক্ষণ থাকলে আবার আম্মু ওই যে বললাম জুতা নিয়ে আসবে দৌড়ে বেড়ানোর জন্য। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি তোমাদের থেকে, বাই বাই।